ভোরের আলো ফোটার আগেই শিল্পীর হাতে এখনো ভেজা রং। সেই রঙেই ধীরে ধীরে প্রাণ পায় অতিকায় মুখোশ, ডানাওয়ালা পাখি আর মানুষের ঢল। একটি শোভাযাত্রা এগিয়ে চলে ধীরে, খুব ধীরে। এটি শুধু একটি মিছিল নয়, এটি যেন এক ভাষা যা কথা বলে না, তবুও অনেক কিছু বলে। এই যাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা। কিন্তু এর শুরুটা এত রঙিন ছিল না। ফিরে যেতে হয় 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আঙিনায়। কিছু তরুণ শিল্পী খুঁজছিলেন এক নতুন প্রকাশের পথ, সামরিক শাসন পরবর্তী এক সমাজ যেখানে শব্দের চেয়ে নীরবতায় বেশি উচ্চস্বরে বাজত। সেই নীরবতার ভেতরেই জন্ম নেয় একটি শোভাযাত্রা, নাম মঙ্গল শোভাযাত্রা। এই আনন্দ ছিল না কেবল উৎসবের, এটি ছিল এক নীরব ভাষা, একটি প্রতীকী প্রতিবাদ, যেখানে রঙের ভেতর লুকিয়ে ছিল প্রতিরোধ আর নকশার ভেতর ছিল স্বপ্ন। ধীরে ধীরে এই যাত্রা ছড়িয়ে পড়ে। 1996 সালে এর সঙ্গে যুক্ত হয় একটি শব্দ, মঙ্গল। আর সেই মুহূর্ত থেকে এই শোভাযাত্রা শুধু আনন্দের নয়, এটি হয়ে ওঠে শুভের আহ্বান। মুখোশগুলো শুধু অশুভকে দেখায় না, অনেক সময় লুকিয়ে থাকা ভয়কেও প্রকাশ করে। পাখির ডানা শুধু মুক্তির নয়, কখনো তা অদেখা সীমার কথাও মনে করিয়ে দেয়। ঘোড়ার গতি এগিয়ে যাওয়ার, তবুও কোথায় যেন অস্থির। লোককথা, গ্রামের স্মৃতি, পুরনো বিশ্বাস সব মিলিয়ে একটি জীবন্ত ক্যানভাস। তারপর সময় আর এই শোভাযাত্রাকে আটকে রাখতে পারেনি। ঢাকার রাস্তায় মানুষের ঢল নামে, হাজারো কণ্ঠ, হাজারো রং একসাথে মিশে যায়। 2016 সালে ইউনেস্কো এই যাত্রাকে স্বীকৃতি দেয় মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে। একটি ছোট উদ্যোগ ছড়িয়ে পড়ে বিশ্বমঞ্চে, তবুও নাম বদলায়, বিতর্ক ওঠে, প্রশ্ন জাগে। কিন্তু শোভাযাত্রা থেমে থাকে না, কারণ এটি শুধু একটি আয়োজন নয়, এটি মানুষের ভেতরের গল্প, যা প্রতি বছর রং আর প্রতীকের মাধ্যমে নিজেকে নতুন করে বলে। শেষ পর্যন্ত প্রশ্নটি হয়তো একটু অস্বস্তিকর, আমরা কি এই শোভাযাত্রাকে অর্থ দেই, নাকি প্রতীকগুলোর আড়ালে দাঁড়িয়ে আমরাই ধীরে ধীরে নিজেদের না জানা এক গল্পে বদলে যাচ্ছি?